আব্বা আম্মা দেখা যাও কার আসছে। আসসালামু আলাইকুম। বাবা মা কেমন আছেন? আছি তো ভালো। তুমি কেমন আছো বাবা? কেন দেন? আরে কি কইতাছো? আমরা ভ্যান দিয়ে আইছি, ভাড়া তো তুমি দিবা, আব্বা দিব কেন? আর কি কইতাছো তুমি? বাপের সামনে পোলা যদি ভ্যান মারা যায় তাহলে বাপের মান সম্মান থাকবো? হ্যাঁ, আমার শ্বশুরের সামনে আমি যদি ভ্যান মারা দিয়ে দেই এই বাহাদুরি করানোর দরকার আছে? আমার শ্বশুরের মান সম্মান কিছু থাকবো তাইলে? আরে তুমি জামাই হইয়া যদি শ্বশুরের থেকে ভাড়া নাও, তোমার মান ইজ্জত থাকবো না। আমার মানে যত কমে গেছে গা। আমার মানে যত আমি স্যাক্রিফাইস করে দিছি, আমার মানে যত দরকার নাই। আমার শ্বশুরের মানে যেটা আছে ওইটা ধরে রাখা লাগবো। আব্বা দেন ভ্যান মারা দেন। আমা দিতে কম তো। দেন মেন ভাড়াটা দিয়ে দেন। ভ্যান ভাড়া কত? আমি চালাই নাই তো ভ্যান, ও চালাইছে। ভ্যান ভাড়া 150 টাকা। আচ্ছা দিয়ে দাও। ভ্যান ভাড়া দিয়ে ধরে। তা দুলা ভাই, হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়ে আপনি আমাকে বাড়িতে চলে আসলেন যে? ঘটনা কি? ঘটনা আমি তো অন্তরে তোমার বাড়িতে থাকুন। ও আমগো বাড়িতে থাকবা মানে বুঝলাম না বাবাজি। আমায় বুঝলাম না কি লেগে তো আবার আমি বুঝলাম না। আমার ঘর জামাই থাকুন, ঘর জামাই। আই তুমি এসব কি কইতাছো? তোমার বাড়ি ঘর থাকতে তুমি আমার বাপের বাড়িতে ঘর জামাই থাকবা কেন? আর তুমি বুঝতেছো না কেন? ঘর বাড়ি আছে আমার, কিন্তু আমার আইন কাপ তো এরকম না, সংসার তো চলে না। এদিকে আমার আব্বা একটা সরকারি চাকরি করতো, পেনশন পাইছে, আমার হাতে অনেকগুলি টাকা। এই টাকা দিয়ে কি করবো? পোলা আছে তার, এই টাকাগুলো তো ভালো ব্যবহার করতে হইব। টাকা কে খাইবো? আমরা খামো। আর যদি আমরা না খাই, টাকা আব্বা কি করবো? উড়াইবো না। আর টাকা তোকে ভালো পথে উড়াই না, বুঝছো না? মনে করো কোনো জায়গায় গিয়ে জুয়া। চুপ করো। দেখছো আব্বা, আমার জামাই কত সুবিধাবাদী একটা লোক। পেনশনের টাকা পাইছে এই কথা শুনে সে এখন সিদ্ধান্ত নিছে সে ঘর জামাই থাকবো। কোনো ঘর জামাই থাকা যাইবো না, কারণ তুমি ঘর জামাই থাকলে আমার মান ইজ্জত কোনো কিছু থাকবো না। আর মানে যত কত আগে চলে গেছে, তুমি তো সবই জানো। মানে যত দরকার আছে, মানে যত দরকার নাই। শোনো, এখন দরকার হচ্ছে আরাম আমার। আমি আসছি এই বাড়িতে থাকুন ঘর জামাই হিসাবে এবং আরামের জীবনযাপন করবো। আরাম আমার খুব দরকার। ডিস্টার্ব করে আম্মা, কোন ঘরে উঠবো আম্মা? এ ঘরে ঢুকি। আমাদের ঘর যেন স্বর্গ। আপা জামাই কিছু করবে নাকি? কই যেতেছেন? তোমরা আসছো তো সেজন্য একটু ভালো মন্দ খানার আয়োজন করতে হয় না। বাজারে দেখেছি মাছ মাংস তৈরি আনতে। ও না, তাহলে তো ঠিক আছে আব্বা, যান বাজারে। আমার লেগে 2টা শার্ট, 2টা প্যান্ট আর 2টা লুঙ্গি, 2টা গেঞ্জি, 2টা পাঞ্জাবি। পাজামা লাগবো না? বললেন সি 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 সি, তুমি জামাই হইয়া শ্বশুরের কাছ থেকে লুঙ্গি প্যান্ট শার্ট এগুলো চাইতেছো, তোমাকে একটু লজ্জা করতেছে না? এমন ভাবে সিসি করলাম, মানে আব্বার কাছে আমি বিড়ি চাইছি। যে আব্বার বিড়ি চাইছি, আব্বা চাইছি শার্ট প্যান্ট। লজ্জা পানোর কি আছে? তুমি জামাই, তুমি তার কাছ থেকে শার্ট প্যান্ট কেন চাইবা? তুমি উল্টা তার জন্য শার্ট প্যান্ট কিনে তার উপহার দিবা। আরে আমি জামাই, ঘর জামাই। তা আমার আব্বা দিব না? আব্বা যদি ঘর শ্বশুর হইতো, মানে আমার বাড়ি থেকে একটা তারে দিতাম। যেহেতু আমি ঘর জামাই, আমার অন্ন, বস্ত্র, বাসস্থান, হ্যাঁ শিক্ষা, না শিক্ষা তো আমার আছে, চিকিৎসা, এগুলো সবকিছুর দায়িত্ব তো আব্বার। হ্যাঁ, সেই হিসাবে আমি বস্ত্রটা চাইছি। কি আব্বা, আমার কথা কি যুক্তির অভাব আছে? ঠিক আছে না আমার কথা? হ্যাঁ তুই ঠিক কথা বলছো। তাহলে আবার কোন দিক দিয়ে সে ঠিক কথা বলতেছে? শোনো, তোমার আমি সাফ সাফ করে দিতেছি, আমার আব্বা তোমার এই লুঙ্গি প্যান্ট শার্ট কোনো কিছু কিনা দিতে পারবো না। ও পারবো না? তাহলে তো এটা ভালো ঝামেলা করলাম। আমি তো বাড়ি থেকে পুরান লুঙ্গি শার্ট মার্ট কিছু জানি নাই। সমস্যা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নাই। আব্বার শার্ট প্যান্ট লুঙ্গি এটা বাকি যোগে বন্ধুর মতন করলাম, অসুবিধা কি? না না দরকার নেই বাবা, আমার পাঞ্জাবি পাঞ্জাবি করার তোমার দরকার নেই। আমি তোমার জন্য যা যা লাগে মানে নতুন শার্ট প্যান্ট পাঞ্জাবি যা যা বলছো সব আমি নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। এটা সিম্পল জিনিস, কত সহজে সমাধান হয়ে যায়। তোমার খালি পেছাও, কত আগে সমাধান হয়ে যেত আব্বা। তাহলে এই যে প্রেসক্রিপশনটা নেন, এটার ভিতরে ওষুধ লেখা আছে, ওষুধ লেন। এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাইতাছে। তুমি আব্বারে দিয়ে তোমার ওষুধ কিনে দিছো? আমার ওষুধ কি লেখা? ওষুধ তো তোমার পেটে বাদ উঠলো, ডাক্তার দেখাইলা, ডাক্তার ওষুধ লিখে দিল না। এখন যদি তুমি কও যে না আমার পেটে বাদ আরো বাড়ুক, আমার কোনো অসুবিধা নাই, তাহলে তো আমার অসুবিধা নাই। না থাক, আমার মেয়ের পেটে বাড়ানোর কোনো দরকার নেই। আমি ওষুধ আনতেছি, দাও প্রেসক্রিপশন দাও। আচ্ছা আমার একটা কথা বলো তো, তুমি কি? ঘর জামাই, আচ্ছা শোনো, আমার খুব বুড় লাগতেছে, আমি একটু ঘুরে আহি। আব্বা বাজার করে নিয়ে আসলে আমার একটু ভালো করে রাঁধতে, আজকে একটু পেটটা করে খাবো। সুযোগের অভিযানে সদা প্রস্তুত, একটু আশাতে মাথায় চাপে ভূত। আরো চায় চায় যে সবকিছু, লজ্জা শরমেও মাথা হয় না নিচু। সে যে সুবিধা জামাই বাবাজি, খাও। আব্বা মাছের বাপ তো সমস্যা আছে। কেন কি কথা বলতেছো? পোলাপান ঠিক মতো বড় করে নাই। এই যে দেন মাছের মাথাটা, ছোট মাথা, বড় করে নেই ঠিক মতো, নাকি মাছ ছোট আনছেন? একেবারে তো ছোট না, মাঝারি সাইজ করতে পারো। এর চেয়ে বড় মাছ তো পাই না বাবা। পাওয়া যায় আব্বা, আপনি আনেন নাই, টাকা বাঁচাইতে চাইছেন। আমার এই মাংস কি দেশি মুরগির নাকি ফার্মের? ফার্মে। চেষ্টা করলে কি বললেন আপনি এটা? হ্যাঁ, আমি বাড়িতে ঠিকঠাক মতন খাইতে পারি না, এই জন্য ঘর জামাই হইলাম যে দেশি মুরগির মাংস খামো, বড় বড় মাছ খামো, মাছের মাথা খামো। ঘোরানটা কি আর কি? কোনো কিছু তো ঠিক নাই। আমি যেমন ছোট লোক, আমার শ্বশুর এরকম ছোট লোক। তোমার কত বড় সাহস, তুমি আমার আব্বারে ছোট লোক কইলা? 50-50 গম করতে কমায় দাও। নিজেরও তো ছোট লোক কইছি, খালি কি তার একলা কইছি? থাক বাবা, এত কথা করো না, এখন খাওয়া শুরু করো। না খেয়ে তোর উপায় নাই। আব্বা সালাম আলাইকুম। খাওয়ার সময় সালাম দিতে নাই? না, সালাম দিছি, তার কারণ আছে আব্বা। কোন কারণ? মানে আপনি আমার সঙ্গে এতদিন সংসার কেমনে করলেন? হ্যাঁ, এটা তো একটা বিরাট কাজ করে বলেছেন আপনি, এই জন্য সালাম দিছি। কি করছেন সর্বনাশ আম্মা, এটা কোনো কথা? জামাই বাবাজি, কি হয়েছে কও তোমারে? আমার আপনি যে রাঁধছেন, আমার বাড়ি আসুর গিয়ে ওইসব রান্না খায় না। ইস, চাপাবাজি কম করেন দুলা ভাই। আপনার বাড়ি হাঁস মুরগি এসব খান খায় না, তো তার কি 5 স্টার থেকে খাওয়া না খায়? না না, 5 স্টারে খাওয়া খায় না। আমার মা যেটা রান্ধে ওই রান্ধনই তারা খায়, কিন্তু আমার মায়ের রান্ধন 5 স্টারের থেকে কোনো অংশে কম না। আমার শাশুড়ির রান্না খেয়ে তো আমি আসলে হতাশই হয়ে গেলাম।
এই খাওন তো আমার আমার রান্না নিয়ে আর একটা বাজে কথা বলবা না। খাইতে মন চাইলে খাও, না মন চাইলে উঠে যাও। কত ফয়সালা হয়ে গেল, আমার খাইতে মন চাইতেছে না, আমি উঠে গেলাম। বাবাজি বাবাজি রাগ করো না, বয়স হয়েছে তো, তাই মনে হয় তেল ঝাল একটু কম পড়ছে। কালকে ঠিক করে রান্না করে দেবনি, আজকে একটু কষ্ট করে খাইলো বাবাজি। আর হইও না মা, যার হয় না নয়তে, তার হয় না 90-তে, কি বলেন বা? আব্বা, আমি এই কাহিনী আগে পাই নাই। এই যে ডিমের বাইরে সিদ্ধ হয়ে গেছে কিন্তু কুসুম সিদ্ধ হয় নাই, এটা কেমন করলেন আম্মা? এমনি চাই দেখো না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সবজিটা খুঁজা ফ্লোরের মধ্যে ঠাস করে পড়লো, তা না হয়ে যাবে। তোর উপর বেশি প্রেশার দিতেছে। তুই কি শুরু করছো এটি? আমাকে শুরু করি নাই, রাইতে গেছে তো, একটু পরে ঘুম শুরু করবো আমি। কথা ঘুরানোর চেষ্টা করো না। আমার সাথে এরকম বাজে ব্যবহার করলা কেন? বয়স্ক মুরব্বী একটা মানুষ তোমার জন্য রান্না করছে, এটাই তো বেশি। তার মুখের উপর বলার দরকার ছিল রান্না ভালো হয় নাই। অবশ্যই বলার দরকার ছিল, না বললে মিশা কথা কইতেই তো। আমি তো কোনোদিন হাসা ছাড়া মিশা কথা কই নাই, আমি একটা সত্যবাদী। ওরে সত্যবাদী রে, এত সত্য কথা কওয়া লাগবো না। শুনো, এরপরে আমার আব্বা আমারে ছোট করে তুমি যদি কোনো কথা কও তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা খবর পরে কইরো, গরমে তো সরম লইয়া টান দিছে, গায়ে জামা কাপড় রান্না আসছে। একটা কাজ করো, ফ্যানটা চেঞ্জ করতে কইও, আর কালকার মধ্যে অবশ্যই জানো আব্বাই এই ঘরে একটা এসি লাগায়। এসির বাতাস খাইছো কোনোদিন? বাপের জন্য দেখছো এসি দেখতে কেমন? সারা জীবন তো হাত পাখা দিয়ে বাতাস করে গেছো, সে এখন এসি লাগবে তার? আর এই টিনের ঘরের মধ্যে এসি লাগানো যাবো? লাগাইতে পারলে তো এক্সেপশনাল হতো। অবশ্য শাক দিয়ে বাতাস বাইরে দিব। যাকে উপরে সিলিং ফ্যানটা চেঞ্জ করতে বললো, আর দুইটা টেবিল ফ্যান থেকে উপরে একটা নিচে দুইটা থেকে দিব মনে করি। প্রচুর গরম লাগতেছে, তিন ফ্যানের বাতাস লাগবে তার। তুমি একটা কাজ করো, ওই ফ্রিজের ভিতরে ঢুকতে যাই বসে থাকো, ওইখানে ঘুমাও, তাহলে অনেক আরাম পাবা, ঠান্ডা ঠান্ডা থাকবা। কিনছে কি আমার মাপের ফ্রিজ কিনছে, তাহলে ফ্রিজে গিয়ে ঢুকে পড়বো আমি। তোমার আজকে কথা শুনে আমার কোনো কাজ নেই। তোমার একটা কথা আমি সাফ সাফ আজকে কয়ে দিতেছি, এই যে মাথার মধ্যে যে ঘর জামাই থাকার ভুটটা ঢুকছে না, এটার মাছ করে বাইর করে দাও। কোনো ঘর জামাই তোমার থাকা হবে না। তুমি কালকে সকালবেলা এই বাড়ি ছেড়ে চলে যাবা, তোমার বাড়িতে চলে যাবা। ঠিক আছে জামুগা, আমার বাড়িতে চলে যাবো, তোমার কিন্তু আর কোনোদিন নিতে আসবো না। সারাটা জীবন আমি কাটাই দেবো তোমারে ছাড়া। এখন তুমি সিদ্ধান্ত নাও, আমি কি ঘর জামাই থাকুন না তোমারে সারা জীবন কাটাবো। কি একটা সুবিধাবাদী জামাই কপালে পড়ছে, তো সুবিধাবাদী লোকের লোকে বিয়ে হয়েছে। আব্বা এবার দাম কেমন পাইলা? মাশাআল্লাহ ভালোই পাইছি রে। আবার এত টাকা কই পেলেন? ওই পুকুরে কিছু মাছ বেচি তো, ওই টাকা এটা। ও তাহলে তুমি সেই বুলান কেমনে কই তোর বুলান না গোগো কই আবার একটু ফুলান কিরম ধরেন হ্যাঁ এরপর আমাদের এই রাস্তারও কাজ চলে আসছে, তবে কত বছর লাগে তা জানি না, কিন্তু কাজ আসছে। তবে হতে বা কাজের কর্মসূচি শুরু হইতে কত বছর লাগে বলতে পারি না, তবে কাজ হবে। রাস্তার যে পরিস্থিতি, শুধু যারা রাস্তাটা ব্যবহার করে তারাই বোঝে যে কতটা কষ্ট এই রাস্তাটায় চলাফেরা করতে। টানা 15 দিন বৃষ্টির পরে এখন একটু স্বস্তি মিলল। সম্পূর্ণ পানি এলাকায় দেখছেন সবাই, প্রচুর পানিতে। এখন একটু মেঘলা, তবে বৃষ্টি কমছে আর কি।